কি রান্না করলে আজকে? কি খাবো? কি করব আর এক সপ্তাহ ধরে আমাদের যে শরীর খারাপ, কিছুই তো মুখে রুচছে না। এই যে আজকে স্পেশাল এক সপ্তাহ ধরে মাছ ট্রাই করছি, ডিম ট্রাই করছি, কোনো কিছুই মুখে স্বাদ পাচ্ছি না। আর আজকে তাই আর কিচ্ছুই রান্না করিনি। আজকে হলো আমাদের মেন হলো এই গন্ধরাজ লেবু, যেটা আমাদের এই বিদেশি মানুষজনদের কাছে সোনার থেকেও বড় খাজানা। আজকে এইটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে, আর তার সঙ্গে রয়েছে একটু পাকোড়া। আর তোমার তো গন্ধরাজ লেবু ফেভারিট, তাহলে ডাল আর লেবু দিয়ে কি চলবে তোমার খাওয়া? হ্যাঁ, চলবে। কারণ কালকে করেছিলাম ডিম কষা, তার আগের দিন খেলাম মাছ, কোনো কিছুই তো স্বাদ পাচ্ছি না খেয়ে মুখে। এক সপ্তাহ ধরে যা আমাদের শরীর খারাপ চলছে। আর এদিকে এই যে ডালের সাথে এই যে ফুলকপির পাকোড়া করেছি, ফুলকপির পাকোড়া Wow! দিয়ে আর ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু। কি গো, কপালটাই খারাপ একেবারে। খাবো একটু স্বাদ করে, কয়দিন শান্তি মতো খেতে পারি না, তো খাবার নিয়ে বসেছি, তারপর লেবুর রস চোখেই চলে আসছে। কি যে আমাদের হয়েছে, দিনকালটা তো খারাপ যাচ্ছে। কারোর মনে অভিশাপ লেগেছে, অভিশাপ লেগে গেছে কোন মানুষজনের। কিছুই মুখে স্বাদ লাগছে না। যতই কষিয়ে রসিয়ে রান্না করছি, তারপরেও ধনেপাতা দিয়ে মশলাপাতি দিয়ে তারপরেও স্বাদ পাচ্ছে না। আর আমাদের সত্যি কথা বলতে এইরকম বড় লেবু দেশেও গেলে পাই না। এত বড় লেবু আমরা যখন দেশে যাই, ওর বাবা হন্তদন্ত হয়ে খোঁজে একটু গন্ধরাজ লেবু। এই ছোট্ট ছোট্ট লেবু পাওয়া যায়, ছোট্ট ছোট্ট লেবুর দাম হয় কত এক একটা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এরকম না? এত এত বড় লেবু আমি কখনো দেশে থাকতে দেখিও নি, এখানেই এসে দেখেছি। এগুলো কোথা থেকে আসে? আমরা তো বাংলাদেশ থেকে আসা, বড় লেবু সব বিদেশে চলে আসে। হুম হুম টেস্ট লাগছে। কে কয়দিন পর একটু কি ভালো খেলে নাকি না? আর পাকোড়াটা একটু ভালো হয়েছে। পাকোড়াটাতে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যদিও লঙ্কার গুঁড়ো তো দিই না কিছুতে। লঙ্কার গুঁড়ো খেতে ভালো লাগে না, দিই না, কিন্তু একটু হালকা ঝাল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কত কত দাম দিয়ে এনেছিলেন লেবুটা? 2 ইউরো কেজি কত করে? কেজি। 2 ইউরো, তার মানে মানে 7 টাকা 8 টাকা কেজি হবে। এরকমই হবে। যে কোনো দেশের সবজিটা এখন 6 টাকা 6.5 টাকা, আর লেবু তো সব থেকে বেশি দাম। 260 টাকা, 70-80 টাকা দাম। তবে এত বড় লেবু তো দেশেও পাই না, কাজে 250-300 যা দাম নেয় নিক, মানে লেবু দিয়ে খাওয়া একটা বাঙালিদের কাছে একটা হেভি ব্যাপার। তোমার শেষ টপাটপ শেষে উঠে গেছে। তবে লেবুটা মোটামুটি রসও আছে না, এটা চেটে চেটে খাও। তো আমরা এই বিদেশ বাড়িতে লেবু দিয়ে ভাত খাওয়া মানে আমাদের কাছে খাজানা পাওয়া। বিরিয়ানি হোক বা অন্য যাই হোক, মাছ মাংস, মাছ আর মাংসের দামও এখানে সস্তা, লেবুর যা দাম বুঝেছেন। দেশের যেসব মাছ আমরা কিনি, ইলিশ মাছটা একটু দাম বেশি, কিন্তু রুই কাতলা এইগুলো মোটামুটি 4 ইউরো, 3.5 ইউরো, 4 ইউরো, কোনো কোনো মাছ 5 ইউরো কেজিতে কিনি। কিন্তু লেবু হলো 7 ইউরো, কখনো বা 8 ইউরো কেজিতে কিনতে হয়। মানে মাছের থেকেও লেবুর দাম বেশি, কিন্তু তারপরেও মাছ মাংস এখানে অঢেল খাওয়া হয়। আমরা খুব একটা কনজেলাতো মাছগুলো, মানে ডিপ ফ্রিজিং মাছগুলো খাই না, বেশিরভাগ চেষ্টা করি এখানকার ফ্রেশ মাছ খাওয়ার। যে মাছগুলো আর কি দেশে না খেলে এখানে খাওয়াই যায় না, শুধুমাত্র সেইগুলোই আর কি খাই। ইলিশ মাছ বা
কাতলা মাছ, একটু কাতলা দই কাতলা টাতলা করার সময়, আর এখানে পাবো কোথায় কাতলা মাছ, তো সেটাই খাই, তাছাড়া খুব একটা খাওয়া হয় না। কিন্তু লেবু ছাড়া বাঙালি খাওয়া ভাবাই যায় না, সচরাচর পাওয়াও যায় না, খুবই কম পাওয়া যায়। তো যখনই পাওয়া যায় তখন আর কি মানে সেই ঝড়ের মতন সবাই নিয়ে চলে যায়। আজ 1 সপ্তাহ পর একটু শান্তি মতো ভাত খেলাম। আর 1 সপ্তাহ ধরে তো সত্যি কথা বলতে আমি রান্নাঘরেও ঠিক মতো আসতে পারিনি। 3-4 দিন কর্তামশাই একটু কোনো রকম টুকটাক করে রান্না বান্না করেছে। আর বেচারা আমার কর্তামশাই, তার খুব কষ্ট, সে বেড়ে খেতে পারে না, তো কদিন তাকে বেড়েই খেতে হচ্ছিল। আজকে আমি তাকে, না কালকে প্রথম তাকে বেড়ে খাবার দিয়েছিলাম, আর আজকেও বেড়ে খাবার দিলাম। সে তো একটু মানে জান ফিরে পেয়েছে আর কি। বউ যাই রান্না করে দিক না কেন, কিন্তু একটু বেড়ে দিলে তার একটু আত্মা শান্তি আর কি, খেয়ে শান্তি। তো চলো, আমারও খাওয়াটা শেষ হয়ে গেছে। তোমরা সবাই অনেক ভালো থেকো, এখানেই রাখছি এই ব্লগটা। আমার জন্য একটু আশীর্বাদ করো, যাতে শরীরটা একটু তাড়াতাড়ি আমাদের সবার ভালো হয়ে যাক। আমরা সবাই আর কি শরীর খারাপে ভুগছি, তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।